আমরা আজকে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি সুন্দর বাড়িতে। সেটা শুধু বাড়ি নয়, একটা পার্কের মতো, আবার পার্ক থেকেও কম নয়। এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো পিলখানায় হত্যাকাণ্ডে নিহত হওয়া একজন শহীদ কর্নেল শাহরিয়ার সাহেবের বাড়ি এবং সেখানকার সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তারপর চলে যাব কসবা, সেখানে আপনাদেরকে মজার মজার কিছু স্ট্রিট ফুডের বর্ণনা দিব এবং সেখানে সেগুলো ট্রাই করার চেষ্টা করব। এবং পাশাপাশি কসবা উপজেলায় আর কি কি পাওয়া যায় স্ট্রিট ফুড সেগুলো দেখানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন আগে আমার একটা ব্লগে আপনারা দেখেছেন আহ, কসবা কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আমি এবং আমার কাজিন রওনা হয়েছিলাম। কিন্তু পথের মধ্যে রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকার কারণে, ধুলাবালির কারণে বাইক ড্রাইভ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই সেখানে যাওয়াও হয়েছিল না, যার ফলে আমি আপনাদেরকে অন্য একটা জায়গায় ঘুরিয়ে দেখেছিলাম। তো যাই হোক, সবকিছুর শেষে আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি কসবার একটা সুন্দর একটা বাড়িতে। আসলে আমাদের উদ্দেশ্য ছিল আ কসবার স্ট্রিট ফুড ট্রাই করা। তো হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকার কারণে আমরা একটু আগে রওনা দিছিলাম। দুজনেই দাওয়াত খাইছিলাম, একটা বিয়ের দাওয়াত। তো সেখান থেকে বিয়ের দাওয়াত খাওয়ার পর আমরা রওনা হয়েছিলাম কসবার উদ্দেশ্যে। সেখানে গিয়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। তো যাওয়ার পথে হঠাৎ গোপীনাথপুর ইউনিয়নে আসার পর এই বাড়িটা আমাদের চোখে পড়েছে। তো এই বাড়িটা আসলে বাইরে থেকে অনেক বেশি সুন্দর এবং অনেকদিন ধরে কিউরিওসিটি কাজ করতেছিল যে বাইরে থেকে যেহেতু সুন্দর হবে, সেহেতু আমাদের ভেতরে গিয়ে একদিন দেখা উচিত। তো আজকে হঠাৎ করে আমি এবং আমার কাজিন সেখানে ঢুকে পড়লাম। তো বাড়িটাতে আসলে কেউ থাকে না মূলত। এটা আসলে যে বাড়িটার মালিক তারা হয়তো ঢাকাতে সেটেলড। তো এখানে মাঝে, মাঝে হয়তো বেড়াতে আসে। তো একটা তথ্যসূত্রে আমরা জানতে পেরেছি এটা আসলে নিহত যে আ শাহরিয়ার, কর্নেল শাহরিয়ার ছিল ভিডিআর আ চক্রান্তে অথবা ভিডিআর বিদ্রোহে যে নিহত হয়েছিল পিলখানায়। তো কসবার একজন মারা গেছিল। শাহরিয়ার, কর্নেল শাহরিয়ার সাহেব। তো কর্নেল শাহরিয়ার সাহেবের আপন ভাইয়ের বাড়ি নাকি এটা। আর আপনাদেরকে আমি অবশ্যই কর্নেল শাহরিয়ার সাহেবের বাড়িটাও দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে আগে উনার ভাইয়ের বাড়িটা দেখাই। মানে কতটা সুন্দর বাড়িটা। এই হচ্ছে মেহবুবা লাল কুঠের, যেটা হচ্ছে বাড়িটার মূল ফটক এবং এটার সামনের দিকে যে ডিজাইন দেওয়া হয়েছে এবং পিছনে ঠিক সেম ডিজাইনও দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বাড়ির সামনাটা। এখানে অনেক ধরনের প্রচুর গাছালির মানে সমারোহ ছিল আরকি। তারপরে এখানে একটা পার্কিং সিস্টেমের রাস্তা ছিল, খুব সুন্দর দেখতে। এবং এই যে আমার যে ভিডিওর ডান পাশটায় একটা দেখেন টং ঘরের মতো, এখানে মানুষে রেস্ট নেওয়ার জন্য ব্যবহার করে হয়তোবা। এটা ছিল বাড়ির পিছনের অংশ এবং এখানে দেখেন খুব বড় একটা দিঘি দেখা যাচ্ছে। পানি কম হইলেও এখানে নাকি মাছ এখনো চাষ করতেছে এই জায়গায়। তো এই যে ব্রিজটা দেখতেছেন, এটার নিচে একটা ছোট খালের মতো করা, এটাতেও মাছ ছাড়া ছিল এবং একটা কাঠের ব্রিজ ছিল আরকি। যেটা আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাড়ির পেছনের দিক। ঠিক সামনের দিকটা যেমন ডিজাইন করেছে এবং পিছনের দিকটা এইম ডিজাইন করা। এই হচ্ছে কর্নেল শাহরিয়ারের সাহেবের বাড়ি, যাকে পিলখানায় ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এবং এটা হচ্ছে তার বাড়ির একটা অংশ। এখানে কেউ থাকে না এখন বর্তমানে। বাড়িটা একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং কিছু মানুষ হয়তো এখানে কেয়ারটেকাররা রয়েছে যেগুলো আসলে দেখাশোনা করে। এবং বাড়িতে আমরা খেয়াল করেছি ২ টা শেফার্ড, মানে জার্মান শেফার্ড তারা পালতেছিল, যাতে বাইরের কোনো মানুষ এখানে না আসে। এবং এখানে একটা বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে কোনো কপুত-প্রকৃতিরা এখানে এসে কোনো অসামাজিক কার্যকলাপ করতে না পারে। তো এই বাড়ি ঘোরা দেখা শেষে আমরা চলে যাচ্ছিলাম কসবার দিকে এবং সেখানে যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের ওইখানের কিছু স্ট্রিট ফুড নাকি পাওয়া যাচ্ছে, ওইগুলো ট্রাই করার জন্য। আর বিকেল প্রায় শেষের দিকেই ছিল। তো আমাদেরও দরকার ছিল যে তাড়াতাড়ি সময় কভার করে সবকিছু ঘুরে দেখা। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়তেছি। এটা হচ্ছে কসবা
পৌরসভা মার্কেটের নিচের অংশ এবং এখানে প্রচুর পরিমাণের স্ট্রিট ফুডের দোকান ছিল। তবে সবগুলো দোকানে একই ধরনের খাবার। এ কি রে ভাই? এটা 120 টাকা চিকেন ফ্রাই বার্গার, এটা 60 টাকা, এটা হলো কাবাব বার্গার 60 টাকা, আর হটডগ হলো 70 টাকা, চিকেন ফ্রাই 60, সিঙ্গারা 10, সমোসা 10, রোল 30। তো তার ভাষ্যমতে তার থেকে আমি তার খাবারের রিভিউ নিচ্ছিলাম যে তোমার দোকানের মধ্যে সবচেয়ে বেস্ট যে আইটেম সেটাই আমাদেরকে দাও, কারণ যেহেতু আমরা দাওয়াত খাইয়ে আসছি সেহেতু আমাদের পেটে বেশি একটা জায়গা নাই। তো আমরা শুধুমাত্র খুঁজতেছিলাম যে কি আনকমন কোনো খাবার যদি কসবাতে পাই তাহলে আমরা সেগুলো খাবো। তবে এখানে এসে আমরা দেখি কি সব একই ধরনের খাবার, সব দোকানে খালি ফুচকা, হালিম আর এই বার্গার এইগুলাই মানে অ্যাভেলেবেল আছে আর কি। তো বেশি একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম আর কি, কিন্তু আজকেও পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। তো যার কারণে বন্টন খারাপ হয়ে গেছে একদম। তো বললাম যে বার্গারই বানান, আমরা বার্গারই খাবো, আর কি খাবো যেহেতু নাই। আর সেও যেহেতু বলতেছে আমাদেরকে যে আমার দোকানের বার্গারটা বেস্ট এই কসবার মধ্যে, তো সেহেতু সেটা ট্রাই করা উচিত। বার্গারটা ছিল চিকেন বার্গার আর এটার প্রাইস ছিল 70 টাকা অ্যারাউন্ড হয়তোবা। তো আমরা আসলে নিছিলাম একটু খাওয়ার জন্য যে দেখি ওর কথাটা, যে কসবার মধ্যে বেস্ট একটা বার্গারের কথা যেহেতু সাজেস্ট করছে সেটা আসলে খেয়ে দেখা উচিত। সেই চিন্তা থেকেই আমরা আসলে বার্গারটা নিয়েছিলাম খাওয়ার জন্য। একটু খা। খাসমা তো আমার কাজিনের খাবারের কনফিডেন্স দেখে আমিও একটা বাইট দিলাম, খেয়ে দেখি কেমন। আসলে বার্গারটা লিটারেলি ভালো ছিল, আর 70 টাকা অনুযায়ী বার্গারটা মোটামুটি খারাপ না, ভালোই। তো বার্গার খাওয়া শেষে আর ভাবতেছিলাম কি খাওয়া যায়, এখানে ফুচকা ছাড়া আর কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না। আর ওরা বলতেছিল ভাই স- সন্ধ্যাবেলায় অনেক খাবার পাওয়া যায়, আপনি যদি সন্ধ্যার পরে আসতেন তাহলে অনেকগুলো আইটেম ট্রাই করতে পারতেন। আর যেহেতু বিকেলবেলা সেখানে কাস্টমারের ভিড়টাও ছিল অনেক কম। তো আমরা আর কিছু কথা টথা না বাড়াইয়া এক প্লেট ফুচকাই নিলাম। দুইজন মিলে খাবো সেই চিন্তা করে এক প্লেট ফুচকা নিছি, যেহেতু পেটে খুব একটা জায়গা নাই। তো উনি বলতেছিল ওনার ফুচকা নাকি খুব নামকরা কসবার মধ্যে, আর একটা খাওয়ার পর ট্রাই করার পর নাকি ওনাকে বলতে হবে যে ওনার ফুচকাটা কেমন। তো ওনার কথা মতে মানে আমার কাছে মনে হয়েছে যে ফুচকাটা ভালোই হবে, সেই জন্য আমিও ফুচকাটা নিলাম আর কি, মানে ওনার কথার উপর ডিপেন্ড করে। তো আমিও খাইলাম, আমার কাজিনও খাইলো। আসলে সত্যি কথা যদি বলি, মানে ফুচকাটা ছিল খুব নরমালি, মানে অন্য জায়গার তুলনায় এই ফুচকাটা মোটামুটি ছিল, মানে আছে না আহামরি কোনো কিছু টেস্ট, মানে ওইরকম কোনো কিছু না, মোটামুটি চলে আর কি। তবে উনি যেভাবে বলছিল আসলে ওইরকম কিছু না। তো সবশেষে আমরা আর কোনো কিছু খুঁজে পাইলাম না, আর সন্ধ্যা হয়ে গেছিল প্রায়, মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা। আর কোনো কিছু খুঁজে না পাওয়ার কারণে আমরা খুবই হতাশ। মানে আমাদের কাছে খুব বড় কিছুই আশা ছিল যে কসবাতে গেলে হয়তোবা কোনো নতুন কিছু ট্রাই করতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।